তা বিয়ে দেওয়ার মতো পাত্র যদি আপনি জোগাড় করে দিতে পারেন। ও আচ্ছা, এটাই তো আমার কাজ। সঙ্গে সঙ্গে কি করলেন না, থলি থেকে পুঁথিটাকে বের করেছে, পুঁথি খাতা বের করে কি করছেন না, একটা দুটো করে পাতা উল্টাচ্ছে। তোমার মেয়ে যা দেখলাম সুন্দরী, মেয়ে কিন্তু মিষ্টিটা দিয়ে কিন্তু ঘরের অভ্যন্তরে চলে গেছে। মায়েরা আগেকার দিনে যেমনটা হতো তেমনটা বলছে। এবার মেয়ে থালা ভরা মিষ্টিটা দিয়ে কিন্তু ঘরের অভ্যন্তরে গিয়ে দরজার পাশে থেকে বাবা এবং ঘটক মশাইয়ের মধ্যে কি কথাবার্তা চলছে সেটা শুনছে। সামনে থেকে তো শোনা যাচ্ছে না। এবার ঘটক মশাই একটা একটা করে পাতা উল্টাচ্ছে, উল্টাতে উল্টাতে এই যে এই যে এই যে এই যে এই যে তোমার মেয়ে যেমন গুণবতী যেমন রূপবতী, সেই রকম একটা ছেলে আমি পেয়েছি সন্ধান। সেই ছেলের নিবাস তারপরে এই যে মায়েরা গুণের কথা যে পরপর করে বলছে, মেয়েটা কিন্তু ঘরের অভ্যন্তর থেকে সব শুনছে। শুনতে শুনতে এই যে শুনে নিল রাত্রিবেলা সারাদিন ধরে কিন্তু ওইটা মনের মধ্যে মনন হচ্ছে, চিন্তা হতে এই যে মিলনের পূর্বে, বিবাহের পূর্বে, আগেকার দিনে তো হুটহাট করে দেখা হয়ে যেত না, কারণ সে একদম বিয়ের টিভিতে দেখা হবে। ওই বিয়ের আগে পর্যন্ত চিন্তা যে আমার যার সঙ্গে বিয়ে হবে সে দেখতে এমন, সে দেখতে এমন, সে হয়তো তার রূপ এমন, সে তার গুণটা এমন, এই চিন্তা মনের মধ্যে যে চিন্তা, এটাকেই বলছে পূর্বরা। এই যে পাত্রী, ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা এতক্ষণ তো গল্পটা শুনলেন, এবার পাত্রের কথাটা শুনুন। এই যে পাত্রীর কথা বলা হচ্ছে, পাত্রীটাকে, পাত্রীটা হচ্ছে আমরা সবাই, জীব জগতের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষ হচ্ছে আমরা পাত্রী। পাত্রকে, পাত্র হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ঘটক মশাই কি? ঘটক মশাই হচ্ছেন আমার স্বয়ং গুরুদেব, কর্ণধার গুরু। গুরুদেব এসে কি করেন, তার পুঁথি খুলে একটার পর একটা পাতা উল্টান। পুঁথিটা কি? পুঁথিটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে কার গুণের কথা বলা আছে? ভাগবতের মধ্যে রূপ গুণের কথা বলা আছে, একমাত্র আমার শ্রীকৃষ্ণের রূপ গুণের কথা। এই শ্রীকৃষ্ণের রূপ গুণের কথা একটা করে গুরুদেব আমাদের কর্ণে দেয়। এই সেই গোবিন্দের কথা আমাদের শুনতে 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 শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত। বলছে শুনতে শুনতে কি হবে, ভগবানের শ্রীকৃষ্ণের কথা শুনতে 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 একদিন তার প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে। আর এই ভালোবাসার টানে আপনারা দেখুন ছুটতে ছুটতে এসেছেন ভগবানের নাম গুণান কীর্তন করতে। এইটাই হচ্ছে আমাদের সবার ভগবানের প্রতি পূর্বরা। আচ্ছা, ভগবান আমার গোবিন্দ খেলতে গেছে, খেলতে গিয়ে সখা, যিনি মর্ম সখা, নিজের প্রিয় সখা, সবার চোখে কিন্তু ধরা পড়বে না। গোবিন্দের প্রিয় সখা হচ্ছে শ্রীরাম, সুবল। এবার এই যে সুবল কয়েকদিন থেকে লক্ষ্য করছে এই কানাই, ঠিক কানাই কি হয়েছে বলবি তো বাবা? তাই আজকে সুবল কাছের কাছে গিয়ে বলছে, ওরে কানা, বলি ওরে সখা রে,
হেঁটে যায় সখা কেন সখারে তোর মুখ দে সখা মুখ দেখে